আপনি না আপনি সমস্যা হলে তাহলে বন্ধ করে দেই। শোনেন, অত ইয়া করেন না, আপনি যেটার জন্য আছি সেটা করেন। না না আমি কি বলতেছি, ভণ্ড বাবা আছে না? আরে বাবা, আপনি যে বোঝেন না সে কি বুঝি না আমি, কোন আমি কি বুঝি না? আরে বাবা, যে দিন বুঝেছেন আপনি ওয়াজ করেন। বেশি বোঝেন আপনি না? এ বাবা, আমার সাইজ করা লাগবে না। না না আপনি সাইজ করবে আছি, আপনি আমি ভণ্ড পীরের কথা বলতেছি। আপনার সমস্যা কি? না না, ভণ্ড টান্ড না, আপনি ওই দিকে যান। আমি যেদিকে যাই যাই, আপনার সমস্যা কি? আপনার বেশি বোঝেন না আপনি। পাবলিকে বোঝেন, পাবলিক কিভাবে কি করা লাগে আপনি বোঝেন। সভাপতি হয়ে যদি বাধা দেন খারাপ লাগে না? বাধা তো দেয়নি। তো এটা তো বাধাই হচ্ছে। ভণ্ড পীরের কথা করছি, পাবলিক খুশি, আপনার সমস্যা কি? এ বাবা, ওয়াজ করো বাবা, ওয়াজ করো। এ ভণ্ড আছে না নাই? ভণ্ড পীর আছে না নাই? হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যান, আপত্তি নাই। কত পারেন কর। ভণ্ড পীর আছে, তালা বাবা, সালা বাবা, কঞ্চি বাবা, চটালা বাবা, জটালা বাবা, গাঞ্জা আলা বাবা, আছে না না? তো ভণ্ড পীরের কথা বলে আপনার সমস্যা কি? ভণ্ডদেরকে সাইজ করা দরকার আছে না না? শাহজালাল পীর ছিল, শাহ মাকদুম পীর ছিল, আল্লাহওয়ালা বড় বড় ভালো ভালো হক্কানি আল্লাহওয়ালা জমিনে ছিল। কথা কর। বাইজিদ বোস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভালো ভালো পীর ছিল, কিন্তু এখন পীরের নামে ভণ্ড আছে না না? পীর বের হয়েছে ল্যাংটা বাবা। কথা কর না কে? দেখেন না বাবার ভোমা ভোমা মোষ, দেখলে মনে হয় বিয়ার 11 গোস। কি মোষ, মোষের বাহার কি, টর্চ লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না। এরকম ভণ্ড আছে না না? আবার এমনও ভণ্ড আছে, নাম দিয়েছে সাধু বাবা, 30 বছরে গোসল করে না, পিছন দিক দিয়ে যাওয়া যায় না, মানে পাটার মতো গাও গন্ধায়। এরকম ভণ্ড আছে না না? মন খারাপ করছেন আপনারা, কষ্ট পাইছেন, পিছনে লোকের জায়গা হতেছেন, একটু চাপে আসেন। এজন্য আজ মাহফিলে এগুলো কিচ্ছু বলবেন না। বক্তা নিয়ে আসছেন পছন্দ করে, তাই না? বক্তা বোঝে দেখেই তো দাওয়াত দিচ্ছে নাকি? ছেলে পেলে ভালোবাসে পছন্দ করে দাওয়াত দিচ্ছে। আমরা চাই না এলাকার মানুষ একটা সমস্যা হয়, বোঝেনি? এখন ক্যামেরার চোখ চোখের দিকে ক্যামেরা আছে, মিডিয়া আছে, একটা কিছু করবেন আপনি পরের দিন সকালবেলা ভাইরাল হয়ে যাবেন। কথা কর না কেন? এজন্য এগুলো করতে নেই। মন খারাপ করছেন আপনারা? ভণ্ড পীরের বিরুদ্ধে আমরা বরাবরই ছিলাম, সারা জীবন থাকবো। কথা কর। হক্কানি আল্লাহওয়ালাদেরকে আমিও ভালোবাসি, কিন্তু কোন ভণ্ডকে আমি সাপোর্ট করতে পারি না, কোন বেদাতপন্থী পীরকে আমি সাপোর্ট করতে পারি না। যেই পীরের দরবারে নামাজ নাই, কোরআন নাই, ওটা পীর না, ওটা শয়তান। যেই পীরের দরবারে নারী না যায়, ওটা পীর না, ওটা শয়তান। কথা কর না কেন? ভণ্ড আছে না নাই? হায় হায়, কত দরবারে এখন নারী পুরুষ একত্রে জিকির হয়। কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। ল্যাংটা হয়ে তালে তালে আল্লাহ আল্লাহ জিকির চালা। ওরে বাবা ভান্ডারি, লাইন চালা চলে না তো রেলগাড়ি। তুই মরিয়া দেখ, তুই পীর না শয়তান, বাটাম ফেটে ফেলে দিবি। জিকির হবি কার নামে? আর এখন জিকির বাবার নামে হয়। এখন কোথায় কোথায় জিকির কই, আমি ডুবতে হইয়া আসি প্রেম দরিয়া, বাবার সন্ধান আছে না না? আবার সাইড থেকে কিছু লোক কোতে কোতে কয় কুতিস করে। আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, বদমাইশ আছে না না? এগুলো হক্কানি আল্লাহওয়ালা যারা ছিল তাদের পক্ষে বলবার, এই যে ভণ্ড বেদাতি যারা আছে ওদেরকে ধোলাই করা দরকার আছে না না? এজন্য আমি কখনো কাউকে ভয় পাই না। কোরআন সুন্নাহর পক্ষে সঠিক কথা বলা লাগবে। কোন ভণ্ড পীরের রাস্তা না বাংলার জমিনে থাকবে না, থাকবে না। কোরআন সুন্নাহর নিয়ম নীতি কায়েম হয়ে গেলে কোন ভণ্ডরা মাজার কইরা গরু ছাগল নেওয়া তোমাদের হলে ব্যবসা থাকবে না। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এজন্য আমরা হক্কানি আল্লাহওয়ালাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আর বরাবরই ভণ্ডদের বিরুদ্ধে বলেছি, আজকেও বলবো, কোন বাতিল শক্তির ভয়ে এ কণ্ঠ কখনো নরম করা সম্ভব। আমি ভয় পাই না দুনিয়ার কাউকে, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আমরা সবাই একজনকে ভয় পাই, তিনি কে? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয়। আমাদের অন্তরে কার ভয়? কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। একটু চেপে আসেন, লোকের জায়গা হইতেছে না ভাই, একটু চেপে আসেন যদি সম্ভব হয়। এজন্য ভাইয়ের আমার, আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাত সানি যত আসুক, সলনার হাত সানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা কোনো বাবার কাছে চাইবো না, কার কাছে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? এজন্য যদি কিছু চাওয়া লাগে কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লিল্লাহি তাকবীর। সূরা বাকারার 201 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমরা সবাই প্রার্থনা করে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? নাকি কোনো বাবা? কথা বলেন না কেন? কোন ভান্ড বাবার দরবারে আপনি যায় সিজদা দেবেন না। সিজদা দেওয়ার কাকে দেবেন? আল্লাহকে। সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? আমরা গায়রুল্লাহকে সিজদা দিয়ে শিরিক করব না। বিভিন্ন মাজারে সিজদা আছে না নাই? আমরা সেগুলো দরবারে কখনো যাব? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব? আর যদি কিছু চাওয়া লাগে কার কাছে চাইবো? কার কাছে চাইবো? মা বোনদেরকে বলে যাই, মা বোনেরা শুনে যান, যারা মাজারে সন্তান চান, খবরদার কোন মাজারের বাবা আপনাকে সন্তান দিতে পারে? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়েদের ক্ষমতা কার? ছেলে মেয়ে উভয়টা দেয় কে? আবার কাউকে না দিয়ে খুশি কি? সূরা সূরার মধ্যে আছে না, আল্লাহ পাক বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, কাউকে আমি বন্ধা বানায় রেখে। কথা কর। আমি নিজের চোখে দেখেছি বাগেরহাটে খান জাহান আলীর মাজারে, আহারে মহিলারা গম্বুজে তেল মাখে, মাইখে তল পেটের কাপড় আলো করে বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? কথা কর না কেন? ওই মাজারে পীর সাহেবকে ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, আপনি চাইলেন আর একটা হাতে ধরাইয়া দিল। কথা কর। এরপরে দেখলাম ডাবের গাছে ইট ঝুলে রাখছে। কিসের গাছে? ডাবের গাছে ইট ঝুলে রাখছে। তা আমি করলাম, ইট ঝুলে রাখার কারণ কি? বলতেছে, হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ঝুলে রেখে গেল, ওই মহিলা ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। তা আমি বলতেছি, যে মেয়েগুলোর বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওরাও ভারী হবে। কথা কর না কে? মানুষের এই যে কমন সেন্স, মানুষের আকীদা, চিন্তা চেতনা কতটা নিচে নামছে। কথা কন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? পাগল ছাড়া কখনো এগুলো করে? আমরা চাইবো কার কাছে? সবকিছু দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, গোলাম, যখন তুমি নিঃশ্বাস হয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পাক পূর্ণ বানায়া ফেরাই দেব। কোন সুবহানাল্লাহ। এজন্য যে বড়দের কথা বললাম, মুরব্বির কথা বললাম, মনে আছে আপনাদের? যেই মুরব্বির সাথে আপনি ওঠা বসা করবেন, মুরব্বি যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, মুরব্বি যদি বলে, শোন আমার সাথে চলাফেরা করবি, তোরে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, মুখে দাড়ি রাখা লাগবে, এমন মুরব্বির সাথে চললে আপনি জান্নাতি। কথা কর। আবার এমন এক মুরব্বির সাথে চলতেছেন যে মুরব্বি নিজে একটা গাঞ্জায় টান মারে, আপনারা বলে তুই একটা টান খা।
কথা কন না কেন? গাঞ্জা খাওয়া শিখায়, ফেন্সিডিল খাওয়া শিখায়, নিজে খারাপ কাজ করে আপনারেও খারাপ কাজ শিখায়। এরকম মুরব্বীর পিছনে কোনোদিন হাঁটা যাবে না, চলা যাবে না, স্লোগান দেওয়া যাবে না। কথা কন ঠিক না ঠিক? এ ভাইজান কথা মনে আছে না নাই? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের কথা বলতেছিলাম না আবু বকরের কথা বলতেছিলাম? ইসলামের 1 নম্বর খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরত আবু বকর প্রতিদিন ওই বুড়ি মহিলার বাড়িতে খাবার পৌঁছায় দেয়। একদিন বুড়ি মহিলাটা অসুস্থ, সিদ্দিক আকবর বাড়িতে যায়, বলে মা দরজা খুলে দেন। মহিলা ভিতরে থেকে আওয়াজ দেয়, বলে বাবা আজকে আমার শরীরটা ভালো না, তুমি ঘুরে যাও বাবা, আমি পেশাব পায়খানা করে বিছানা মাইকে গেছে, তুমি চলে যাও বাবা, আজকে আমি খাবার নিতে পারবো না, আমার ঘরের ভিতরে তুমি প্রবেশ করতে পারবে না। সিদ্দিক আকবর ডেকে বলে মা আপনি অসুস্থ হয়ে বাড়িতে পয়সা থাকবেন, আপনি না খাবার খাইলে আরো বেশি অসুস্থ হবেন, দরজাটা খোলেন মা, খাবারটা একটু গ্রহণ করেন। বারবার যখন আবু বকর সিদ্দিক ডেকে বললেন, বুড়ি মহিলা দরজা খুলে দিলেন। সিদ্দিক আকবর খাবারের টোকলাটা হাতে দিয়া বলে মা, ও মা এই খাবারগুলো আপনি গ্রহণ করেন, আর আপনার পায়খানা মাখা পেশাব মাখা কাপড়গুলো আমি ঝরনার পানি থেকে পরিষ্কার করে এনে দেই। কোন সুবহানাল্লাহ। আদর্শ নেতা কাকে বলে? ইসলামী নেতা কাকে বলে? এমন চরিত্র কি কোন মেম্বারের খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন। চেয়ারম্যান এমপির কথা তো বাদই দিলাম, তাদের কাছে গরিব মানুষ যায় যদি হাত ধরে, ভাই কি সব নোংরা মানুষ, আমাকে ধরে তারওয়ার কই গেলি রে, এসব কিভাবে বাড়ির ভিতরে প্রবেশ করে, আমার শরীরে টাচ করে, আমার এমনি অনেক সমস্যা, এই হইলে সাবান নিয়ে ধুতে হবে। কথা কোন ঠিক না ঠিক?